হ্যালো ভিউয়ার্স, ননদবধূ সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে আসছি চিকেন মাখা মাংস। আজকে একটি ভিন্ন রকমের স্বাদের আজকে আপনাদের আমি মাংস দেখাবো। এখানে আমি 1 কিলোর মতো চিকেন নিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা, চীনাবাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এর উপরে একটা দিয়ে দিলাম, আমি টমেটো দিয়েছি। আপনার ইচ্ছে করলে প্যাকেটের টমেটো ব্যবহার করতে পারেন, আমি কাঁচা টমেটো ব্যবহার করেছি। এখানে 1 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু একটু ঝাল ঝাল হবে। 2 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মতো আমি এখানে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব 100 গ্রাম টক দই। সামান্য একটু তেল দিয়ে দেব। এখন এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মাখা আমার হয়ে গেছে। এই মাংসটা আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো, ঢাকনা দিয়ে। আধা ঘন্টা পরে এটা রান্না করব। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিব। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব। সামান্য একটু হলুদ দিয়ে দিব। এখানে 5-6টা আলু নিয়েছি, আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিব। দুটোর মতো তেজপাতা দিয়ে দিলাম এখানে। সামান্য গুটে গরম মশলা, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। দু 3টে পেঁয়াজ ভেজে নেব, লাল লাল করে ভেজে নিতে হবে। পেস্ট একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেস্টটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে। দেখুন, এর উপর এখন মাংসগুলোকে দিয়ে দিব। 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো,
এখানে 1 চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম আমি। ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিব। আবারও কিছুক্ষণের জন্য এটাকে আমি একটু ঢেকে রাখবো। কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে নিতে হবে যেন পুরা না লেগে যায় নিচে। ঢাকনাটা খুলে দেখি, মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এখন এর উপর আমি আলু দিয়ে দিব। এইভাবে আপনারা আলু ছাড়া রান্না করতে পারেন। আলুটাকে দিয়ে আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিব। এখানে 1 চামচের মতো আমি লবণ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী আপনারা লবণ দিয়ে দিবেন। লবণটাকে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিব। চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিব, মিডিয়াম আঁচে রান্না করতে হবে। এখন চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এক চামচের মতো এখানে আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে 10 মিনিট 15 মিনিটের জন্য আবার কিছুক্ষণ আমি রেখে দেব। আলুটা আরেকটু সিদ্ধ হবে। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা
ঢাকনা খুলে দেখি আমার মাংসটা হয়ে গেছে। আর একটু লবণ লাগবে। হয়ে গেছে আমার চিকেন মশলা কারি রেসিপি। আপনারা এইভাবে রান্না করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। দেখুন কিছুক্ষণ এটাকে পরে আমি এটাকে নামিয়ে নেব। আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে আমার আজকে চিকেন রান্না করা। যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আমি চুলাটাকে বন্ধ করে দিলাম। এখন এটাকে আমরা নামিয়ে নিব।